বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোঠা সংস্কার আন্দোলনকে ঘিরে নিউ মার্কেট থানায় দুইজন শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় যে মামলা হয়, সেই মামলায় গতকাল কিন্তু গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। এবং সেই আটকের পর আজকে সন্ধ্যা ৬টা বিশেষ সময় তাদেরকে আদালতে নিয়ে আসা হয়। তাদেরকে সিএমএম আদালতের হাজতখানায় নিয়ে আসা হয় এবং আনার পরে তাদেরকে হাজতখানায় রাখা হয়। এরপরে আসামিদের উপস্থিতিতেই তাদের রিমান্ড আবেদন শুনানি হয়। পরে আদালত তাদের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এ সময় ঢাকা বারের সভাপতি এ বিষয়ে কিন্তু জানিয়েছেন যে ঢাকা বারের সভাপতি খুরশিদ আলম মিয়া জানিয়েছেন যে হত্যার অভিযোগ উত্থাপন করে 10 দিনের যে রিমান্ড আবেদন সেটি চাওয়া হয়েছিল এবং 10 দিনের রিমান্ড আবেদন চাওয়ার পরেই সেটি মঞ্জুর হয়েছে। এবং তারা কিন্তু বলছেন যে আসামিদের যে বিচার চাওয়া হয়েছে তখন বলা হয়েছে যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান সেটিকে ধ্বংস করতে তারা শিশু কিশোরদের রক্তের উপর দাঁড়িয়ে তারা দেশ শাসন করতে চেয়েছিল। এবং তাদেরকে যখন এই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে নিয়ে আসা হয় তখন কিন্তু বাইরে বিক্ষোভ চলছিল এবং সে সময়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গেটে আসলে তারা বিক্ষোভ দিয়েছিলেন। এ সময় কিন্তু আমরা দেখেছি যে বিক্ষোভের সময় আইনজীবীদের হাতে অনেকের হাতে ডিম ছিল এবং অনেকের হাতে যে ঝাড়ু সেটিও কিন্তু আমরা দেখেছি। তারা ঝাড়ু হাতে বিক্ষোভ করেছিল এবং এখানে কিন্তু অনেক গণমাধ্যম ছিল। গণমাধ্যমের সঙ্গে যারা আইনজীবী তারা এসে কথা বলেছেন এবং তারা জানিয়েছেন যে সালমান এফ রহমান এবং আনিসুল হকের পক্ষে আসলে কোনো আইনজীবী দাঁড়াননি। তাদের যে মামলা, সেই মামলায় অন্য পক্ষের যারা মামলার পক্ষের যারা আইনজীবী ছিল তারা এসে জানিয়েছেন যে তাদের পক্ষে কোনো আইনজীবী ছিল না। এবং প্রধান বিচারক তিনি কিন্তু কথা শুনেছেন এবং কথা শুনে তাদেরকে কিন্তু দিয়েছেন যে 10 দিনের রিমান্ড দিয়েছেন। এই মুহূর্তে কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসামি যারা রয়েছেন তাদেরকে কিন্তু সিএমএম কোর্ট থেকে নিয়ে যাওয়া হবে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে সিএমএম কোর্ট থেকে কিন্তু তাদেরকে বের করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে 10 দিনের যে রিমান্ড, সেই রিমান্ড মঞ্জুর করে যে তাদেরকে কিন্তু যে গাড়িতে করে আসলে নিয়ে যাওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন যে দুই আসামির যে গাড়ি বহর, সেই গাড়ি বহরে কিন্তু তাদের আসলে নিয়ে যাওয়া হচ্ছে এবং বাইরে কিন্তু বিক্ষোভ করছেন। দেখতেই পাচ্ছেন যে তাদেরকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে এবং বাইরে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু বিক্ষোভ করছেন। দেখতেই পাচ্ছেন যে এই পুলিশ ভ্যানে করেই কিন্তু আসলে প্রধানমন্ত্রীর সাবেক যে উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক তাদেরকে কিন্তু এই মাত্র সিএমএম কোর্ট থেকে বের করে আসলে নিয়ে যাওয়া হচ্ছে। বিশাল আসলে আইন শৃঙ্খলার যে প্রোটোকল সেটি দিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং রাস্তার দুই ধারে কিন্তু যে জনতা, সেই দুই ধারে কিন্তু জনতারা রয়েছে এবং বিভিন্ন স্লোগান তারা দিচ্ছেন। দেখতে পাচ্ছেন যে বিক্ষোভ দিচ্ছেন এবং তার গাড়িকে ঘিরে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসলে গাড়ির পিছনে মানুষজন কিন্তু স্লোগান দিতে কিন্তু তার গাড়ির পিছনে যাচ্ছে এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে এই মুহূর্তে। এবং যখন বের করে নিয়ে যাওয়া হলো, এখানে যে জনতা যারা উপস্থিত ছিলেন তারাও কিন্তু তার গাড়ির পিছনে ছুটেছেন এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং দেখতেই পাচ্ছেন যে উৎসুক জনতা যারা রয়েছে তারা বিভিন্ন স্লোগানে গাড়ির পিছনে ছুটে যাচ্ছেন। এই যে পরিস্থিতির মধ্যেই কিন্তু আসলে আজকে সারাদিন বলা চলে যে আজকে সন্ধ্যা নাগাদ আসলে তাকে সিএমএম কোর্টে আনা হয়। এর আগে কিন্তু কয়েক ঘন্টা অপেক্ষা করেছেন এখানে মানুষজন। তারা কিন্তু যখন খবর পেয়েছেন যে আজকে আদালতে তোলা হবে, সেখানে কিন্তু অনেক মানুষজন এসে উপস্থিত হয়েছিলেন এবং তারা কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করেছেন যে এখানে আসলে
রায়ে কি আসবে বা রায়ে কি হবে বেশ তার জন্য কিন্তু, এবং সেই দীর্ঘক্ষণ অপেক্ষার পর তারা এখানে কিন্তু বিভিন্ন স্লোগান দিয়েছেন, এবং স্লোগান শেষে যখন বের হয়ে গেল তখনও কিন্তু তারা বিক্ষোভ করেছেন। এবং যে দেখতে পাচ্ছেন যে সিএমএম আদালতের সামনেও কিন্তু এখনো অনেক মানুষজন রয়েছেন। তারা এখানে পুলিশের যে যে পাহারা সেটাও কিন্তু বৃদ্ধি করা হয়েছে। তো এই ছিল আমার কাছ থেকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে সর্বশেষ। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।